কার্শিয়াং দাও হিল অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আমার। ইউটিউবে গুগলে প্রচুর আমি কাহিনী শুনেছি দাও হিলকে নিয়ে। তো এখানে নাকি মানে ভুতুড়ে ঘটনা ঘটে, অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে দেখতে পাওয়া যায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে কার্শিয়াংয়ে যাব। তো আজ কার্শিয়াংয়ের পথে আমরা। কার্শিয়াংয়ে একটা জিনিস ফলো করলাম, এখানে প্রচুর বাড়িঘর রয়েছে পুরো রাস্তা জুড়ে, শুধু বাড়িঘর। আর যে শহর রয়েছে কার্শিয়াং শহর, মেন শহর, তো সেই শহরে তো এত বেশি বাড়িঘর যে এত ভিড় এখানে যে দেখে মনে হয় শিলিগুড়ি চলে এসেছি আমরা। কার্শিয়াংয়ের এই উঁচু নিচু অসমতল জায়গায় কীভাবে এত সুন্দর ঘরবাড়ি তৈরি হয় সেটাও একটা আশ্চর্য ব্যাপার। অনেকে কার্শিয়াং হয়ে যখন দার্জিলিং যায়, তো যাওয়ার পথে যখন কার্শিয়াং পড়ে, তো ওরা ভাবে যে এত ভিড়ভাট্টা জায়গা এখানে, মানে দেখার কী আছে, তাই হয়তো অনেকে এখানে থামে না। আগে কার্শিয়াং মানে দার্জিলিংয়ে যে চলে যায়। কিন্তু কার্শিয়াংয়ে প্রচুর সুন্দর দৃশ্য রয়েছে আর প্রচুর ভালো জায়গা রয়েছে এখানে দেখার মতো, খুব সুন্দর জায়গা। তো এখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি যদি কেউ রং টং হয়ে যায় তাহলে হচ্ছে কার্শিয়াংয়ে যে মেন পাহাড় রয়েছে শহরটা একটু একটু আগে যেতে হবে। আগে গিয়ে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে পার্কিং থেকে বা আগে থেকে রোডে আগে থেকে মানে ওয়ান রোড এখানে, তো এখানে গাড়ি ঘোরানো একটু মুশকিল হয়ে যায়। তো একটু আগে গিয়ে গাড়িটা ঘুরিয়ে আবার আসতে হবে। আবার আসার পথে বাঁদিকে একটা রাস্তা উপর দিকে যাবে, তো সেই রাস্তা দিয়ে উপরে যেতে হবে। তো এখানে রয়েছে মানে কার্শিয়াংয়ে অরিজিনাল কার্শিয়াং যে সিনগুলো, দৃশ্যগুলো, দাও হিল রোড যাকে বলে। তো এইখান থেকে স্টার্ট। রাস্তার দুপাশে ঝাউবনের জঙ্গল, আর এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন সামনে যাচ্ছি। আর সামনে একটা পার্ক রয়েছে, সম্ভবত এই পার্কে দাও হিল পার্ক বলে। তো এই পার্কে আমরা এখন যাচ্ছি। পাহাড়ের এইসব রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার সঙ্গে যারা রয়েছে তারা হাঁটতে চাচ্ছে না, তাই গাড়িতে করেই যেতে হচ্ছে। এখন আমরা দাও হিল পার্কে রয়েছি, আর এই পার্কের কথাই আমি বলছিলাম। তো ওই পার্কটি বেশ সুন্দর, বেশ মানে মোটামুটি বড়সড় জায়গা নিয়েই মানে পার্কটি রয়েছে। ওইখানে যে স্কুলটা আছে, হ্যাঁ, ভূত বাংলার ওখানে স্কুল একটা। হ্যাঁ, স্কুল যাবো তো। সামনে আরেকটি পার্ক রয়েছে, চিমনি পার্ক। তো এই পার্কে এখন আমরা যাব। আমরা চিমনি পার্ক যাচ্ছিলাম, কিন্তু ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম। তো সেই কারণে আমরা মানে এখন কোথায় এসছি ঠিক তো বলতে পারবো না। তো আমরা একটু উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে আমরা ভুল করে নিচে চলে আসছি। তো নিচে এখানে দেখলাম জায়গাটা বেশ সুন্দর রয়েছে, তো ভাবলাম এখানে যে গাছপালাগুলো রয়েছে, তো একটু হাঁটাহাঁটি করে আসি এখান থেকে। কাশিয়াঙ্গি রাস্তায় অনেকেই পথ হারিয়ে মানে ভুল রাস্তায় চলে যায়, আর ওদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে। এমনটা আমি আমি অনেক কাহিনি শুনেছি, সত্য মিথ্যা জানি না, কিন্তু আমার অনেক কাহিনি শুনেছি। আর এরকম অনেকে এমন ধরনের কাহিনি মানে লোকে গল্প যখন লেখে, তো কার্শিয়াংকে ইউজ করে অনেক ধরনের গল্প লেখা হয়েছে এর উপর। তো আমি প্রচুর গল্প শুনি, তো এই ধরনের গল্প মাঝে মাঝে শুনতে পাই। তো আমারও তেমনই একটা ব্যাপার লাগলো, কিন্তু যেহেতু এখন দিনের বেলা আর প্রচুর রোদ রয়েছে এখানে, তো এখন তো আমার ভয় লাগছে না। অচেনা জায়গায় যখন একবার চলে এসেছি, তো সামনে একটু দেখে আসি, হেঁটে আসি যে কী আছে। তো এখানে প্রচুর মোটা মোটা গাছ রয়েছে, আর গাছগুলো এতটাই উঁচু যে উপরে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক। ফটো তোলার জন্য এই জায়গাটি একদম আদর্শ জায়গা, আর এখানে আমরা প্রচুর ফটো তুলেছি এখানে। আর এখানে ফটো তুলে একবার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দিতে পারলেই মানে কী বলবো আর।
এখনও প্রচুর জায়গা ঘোরা বাকি, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। নাহলে আরও কিছুক্ষণ থাকতাম এখানে। জায়গাটা বেশ ভালো লাগছিল আমাদের, বেশ ঠান্ডা হাওয়া ছিল এখানে, গরমের দিন তো হাওয়াটা বেশ ঠান্ডা আর দৃশ্যটাও দারুণ ছিল এখানে। হ্যাঁ মনে হচ্ছে রে। সত্যি হ্যাঁ, সুন্দর আছে জায়গাটা। এখন আমরা চিমনি পার্কে রয়েছি। তো এই পার্কে একটু ঘোরাফেরা করে তারপর আমরা যাব হচ্ছে এখানে একটা চার্চ রয়েছে, তো সেই পুরনো চার্চের দিকে আমরা যাব। আর যদি বসে থাকিস আমি কী করব বল? চিমনি পার্কের এখানে শুনলাম যে এখানে স্ট্রবেরি বাগান রয়েছে, তো তাই স্ট্রবেরি গার্ডেনে আমরা এখন এসেছি স্ট্রবেরি দেখতে। স্ট্রবেরি বাগানটা এই চিমনি পার্ক থেকে একটু দূরে, সামান্য, বেশি খুব একটা দূরে না, খুব সামনে রয়েছে, তো হেঁটেও যাওয়া যাবে। তো এখান থেকে মেইন রোড যে রয়েছে সেখান থেকে নিচের দিকে নামতে হয়, এখানে নিচের দিকে স্ট্রবেরি বাগানটা রয়েছে। হ্যাঁ আমরা এদিকে যাইনি। তুলবি না, বাঁকা দিবে। তো এখানেও প্রচুর সুন্দর দৃশ্য রয়েছে আর প্রচুর স্ট্রবেরি। তো দুই একটা স্ট্রবেরি এখানে আমরা ফ্রিতেও পেয়েছি এখানে, যে স্ট্রবেরি লোকরা ছিল এখানে, ওরা আমাদেরকে ফ্রিতে কিছু স্ট্রবেরি দিয়েছিল, তো আমরা স্ট্রবেরি খেয়েছি, বেশ টেস্টি ছিল স্ট্রবেরিগুলো। স্ট্রবেরি বাগান দেখে আমরা এখন নিচে ডাউহিল পার্কের এখানে গাড়ি রেখে তারপর এখন নিচের দিকে নামছি। তো এখানে আমরা এখন হেঁটে হেঁটে আমরা নিচের দিকে যাচ্ছি। তো এখানে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের আশেপাশে একটু ঘোরাফেরা করে দেখবো। এখানে স্কুল রয়েছে, স্কুলটির নাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো সেই স্কুলটার দিকটাই এখন আমরা যাচ্ছি। আস্তে আস্তে ভূত আছে এখানে, আগে আগে যাবি না। রাস্তা একটা দূর কানে স্কুলের রাস্তাগুলো, গাছপালা, ডাল টালগুলো খারাপ। কারো জামা মেলা আছে এদিকে, দেখ জামা। আর নিচে তো আয়, নিচে যাবো না রে, আমার তো যেতে ইচ্ছা করছে, তোর কান করেন। এটা ভিক্টোরিয়া গার্লস স্কুল আর এই স্কুলটি বেশ পুরনো, সম্ভবত এটি ব্রিটিশ আমলের প্রায় 100 বছর পুরনো স্কুল। তো এই স্কুল কিনা অনেক কাহিনী প্রচলিত আছে। আসলে স্কুলটি বেশ নিরিবিলি জায়গায় অবস্থিত আর চারিদিকে গাছপালা, পাইন বনের জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে স্কুলটি এমনভাবে মানে প্রকার আকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে স্কুলটি দেখে যে কোনো লোকের, আর বিশেষত যখন শীতকাল পড়ে তো সেই সময়টা মানে বেশ কিছু স্কুল বন্ধ থাকে, এই সময় কেউ এদিকে আসা যাওয়া করলে, কেউ স্কুলটি দেখলে, তো এমন মানে চিন্তাভাবনা মনের মধ্যে আসাটা স্বাভাবিক ব্যাপার খুব। আমার আর একটু এগিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাকি সকলে আর যেতে পারছে না, যেহেতু অনেক কিলোমিটার পথ আমরা নিচের দিকে হেঁটে এসেছি, তারপর গাড়ির উপরে রয়েছে, আবার আমাদের হেঁটে ফিরতে হবে। তো এইবারের মতো এখানেই আমার এই বন্ধুটিকে দেখতে পাচ্ছেন, পাহাড়ে সকলেই ঘুরতে আসে। মানে আগে যখন সবাই ঘুরতে আসতো, সবাই চারিদিকে পাখির দৃশ্যটা দেখতো, কিন্তু এখন যারাই আসে হাতে মোবাইল থাকে, আর এই মানে পাহাড়ি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন মোবাইল দেখতে দেখতে যাচ্ছে। তো কি বলবো আর। পা ব্যথা, পা ব্যথা এখন কারো হয় নাকি? আমার তো পা ব্যথা হয় না। Bye bye everyone. Bye bye Karshik. Bye bye downhill. Park. Bye bye downhill. Bhutia Haveli. Everything. Bye bye.
Let's go. Nice. Let's go.